কথায় বলে ধর্ম যার যার, উৎসব সবার। আর এটাই বাস্তবে করে দেখাচ্ছেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ির বাসিন্দারা। সারা পশ্চিমবঙ্গে হোলি উৎসব হিসেবে পালিত হচ্ছে, তবে এই আলিপুরদুয়ার জেলার উত্তর মেন্দাবাড়িতে একটু আলাদাভাবে দোল উৎসব উদযাপিত হয়। উত্তর মেন্দাবাড়ি এলাকার আদিবাসী, রাভা, মেজ, গারো, রাজবংশী এবং বাঙালি সব সম্প্রদায়ের লোকরা মিলিত হয়ে এক জায়গায় এই দোল উৎসব উদযাপন করে থাকেন। এলাকাবাসীরা যেটা জানান, উত্তর মেন্দাবাড়ি এলাকায় 3 দিন ব্যাপী দোল উৎসব হয়। প্রথম দিনে হোলি দহন, যেটাকে স্থানীয় ভাষায় বেলবেড়া বলা হয়। দ্বিতীয় দিনে রাধাকৃষ্ণের সিংহাসন মন্দির থেকে বের করে নদীতে নিয়ে গিয়ে সিংহাসন এবং রাধাকৃষ্ণের মূর্তিকে ভালো করে ধুয়ে সন্ধ্যায় রাধাকৃষ্ণের বিয়ে দেওয়া হয় এবং তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে প্রসাদ এবং ভোজের আয়োজন করা হয়। 1950 সাল থেকে উত্তর মেন্দাবাড়িতে এভাবেই দোল উৎসব উদযাপিত হচ্ছে। এবছর এই নিয়ে 75তম দোল উৎসব উদযাপিত হচ্ছে তাদের তরফ থেকে। আজকে তো দোল উৎসব, আজকে দেখা যায় সব পশ্চিমবঙ্গের সব জায়গায় দোল উৎসব পালন করা হয়। আপনাদের কি রকম আছে, কি নিয়মে আপনাদের এই দোল উৎসব পালন করা হয়? আমাদের এটা রাধা কৃষ্ণের আজকে আমরা যে উৎসব পালন করছি, এটা হচ্ছে সারা রাজ্যে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে সব জায়গার মধ্যেই দোল অনুষ্ঠান হয়, কিন্তু আমাদের এটা ঐতিহাসিক 75তম আমাদের এই দোল যাত্রা। তো আমরা এইবার প্রত্যেকবারই নেই, এইবারও আমরা ব্রতী হয়েছি এই রাধাকৃষ্ণের বিয়েতে। তো আমরা আমাদের সমাজের যত সব সদস্যবৃন্দ সবাইকে নিয়ে আমরা আজকে এই দোল উৎসবটা পালন করি। কতদিন আজকে তো দোল উৎসব আপনারা পালন করছেন, আপনারা পূজা করছেন, কত বছর ধরে? আর কোন কোন সম্প্রদায়ের মানুষ, কি কি নিয়ম আছে আপনাদের এই দোল উৎসবে? দোল উৎসবে আমাদের এই যে বেলবরণ থেকে আমরা শুরু করে কালকে শুরু করলাম। তারপরে আজকে হচ্ছে এই যে সকাল আজকে কি কি নিয়ম রয়েছে? আমাদের এই যে সিংহাসন স্নান করাইলাম, তারপরে পরে সন্ধ্যার সময় আমাদের এই দিদি, আজকে তো আপনাদের দোল উৎসব পালন করা হচ্ছে, কি কি নিয়ম রয়েছে আর কারা কারা মিলে আপনারা করেন এই উৎসবটাকে? কতটা বাড়ি রয়েছে এখানে? 72টা বাড়ি মিলে করেন।